ওর মতন ভালো মানুষের পাশে আমার মতন খারাপ মানুষ মানায় না, অনেক বেশি হয়ে গেছে একটা জিনিস। সে মায়ের চেয়ে কিন্তু কথার কষ্টটা অনেক বেশি। আমি যাকে ভালোবাসছি একবার, তাকে আমি সারা জীবনই ভালোবাসবো। শুনলাম আমাদের লেলা আর প্রিন্স মজনুর নাকি আবারও ব্রেক আপ হয়ে গেছে। শুনলাম তারা কিনা আর কখনোই এক হবে না। আমি ওরা ছেলে চলে আসছি। বলছিলাম কি ভাইয়া আর আন্টি, 2 দিন পর পর আপনাদের এই নাটকের জন্য আমাদের আর ফেসবুক চালাইতে মন চায় না। আমি যাকে ভালোবাসছি একবার, তাকে আমি সারা জীবনই ভালোবাসবো। মার্ক জুকারবার্গ যদি জানতো বাংলাদেশের ফেসবুকে এই সব চলে, তাহলে সে নিজে এসে এদেশ থেকে ফেসবুক উঠাই নিয়ে যাইতো। যদি বলেন যে হ্যাঁ মামুন তো প্রত্যেক মাসেই ঝগড়াঝাটি করে বাড়ি ছেড়ে চলে যায়, 2 দিন পর পর আপনি কান্নাকাটি করেন এসে, হ্যাঁ আন্টি, হ্যাঁ আমি তো সেইটাই বলতেছি। আপনি আপনার ছেলেকে বোঝান মায়ের সাথে এত রাগারাগি করতে হয় না, মায়ের সাথে এত মারামারি করতে হয় না, সব সময় সেবা যত্ন করতে হয়। সে কি বুঝে না আপনার বয়স হয়ে গেছে, আপনি বাঁচবেনই বা আর কয়দিন। পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু মামুন আমার সাথে ছিল। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। ভালোবাসার ঠেলায় মামুন লেলা 2 দিন পর পর করে মারামারি, সেই জন্য 2 দিন পর পর হয়ে যায় তাদের ছাড়াছাড়ি। যখন তাদের পেজে থাকে না কোনো ভিউজ, তখনই তারা ঝগড়া করে আলোচনায় থাকে হিউজ। তো আমার প্রয়োজনে 2 বেলা ডাল ভাত খাবো, তাও সুখে থাকতে চাই। যারা অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। ভাইরে 2 দিন পর পর তোদের এই নাটক আর ভাল লাগে না। এমনিতেই দেশে অনেক গরম, থাকা যাইতেছে না, তারপর তোরা আবার একই নাটক আবার শুরু করলি। আগের বার বেচারিকে মেরে চলে গেলি, আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, এইবার বেচারির দোষ দিয়ে চলে গেলি। কিছুতে কিছু হইলে খোটা দেয়। ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে, যেগুলো আমি বলতে চাই না। তো ছোট মানুষকে তো ছোট করে এই কথা বলবে। ওনাকে দেখো আর তোমাকে দেখো, ওনার কাছে তুমি এখনো বাচ্চা, দুধের শিশু, এজন্য সে তোমাকে একটু ছোট করে কথা বলতেই পারে। এজন্য তো আমি তার কোনো দোষ দেখছি না। হ্যাঁ ওর রাগ বেশি, বা ও রেগেছে কদিন পর পর বাসা ছেড়ে চলে যায়। সেইটাই তো বললাম, আপনি আপনার ছেলেকে বোঝাবেন মায়ের সাথে রাগ করতে নেই। যারা পিতামাতার সেবা যত্ন করে তারাই আদর্শ সন্তান। এত অপমান সহ্য করার পরেও, এত মার খাওয়ার পরেও লেলা আপু বারবার মামুনকে ক্ষমা করে দেয়। যারা অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। তোমরা হুদাই তাকে বাজে কথা বলো, এটার নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এটা করে, এটা হয়তো ওর স্টাইল। আমি একটা কথা বলতেছি, শোনো। এরা আগের বার যেমন আলাদা হয়ে আবার মিলে গেছিল, মিলে গিয়ে আমাদের অনেক জ্ঞান দিয়েছিল। আসলে ঝামেলা যেটা, আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই। ঠিক তেমন ভাবে এরা আবারও মিলে যাবে, আবারও এসে আমাদের জ্ঞান দিবে। যেহেতু তারা টিকটকার, তাই তাদের মাথায় কোনো ব্রেইন নাই। ব্রেইন না থাকায় তারা 2 দিন পর পর ভুলে যায় যে কে আপন কে পর। তার খারাপ গুণ, তার ভালো গুণ, তার সবকিছু মিলাই একটা মানুষ হিসেবে তাকে আমি ভালোবাসবো। কারণ আমরা সবাই জানি মামুন মূলত টাকার জন্যই লেলার সাথে প্রেম করছে। আবার যখন মামুনের টাকার দরকার হবে, তখন সে আবার এর কাছে ফিরে আসবে। আর লেলা আপু তো টোকাই মামুনের প্রেমে অন্ধ, এই জন্য সে আবারও তাকে ক্ষমা করে দিবে। ওর জন্য আমার ভালোবাসার জায়গাটা কখনোই কম না। তবে আমার কি মনে হয় জানো, তারা দুজন ইচ্ছা করে পরিচিতি বাড়ানোর জন্য এমনটা করে, কারণ তারা জানে এই সব করলে তাদের নিয়ে সমালোচনা হবে। যত সমালোচনা পেজে তত ভিউজ। এই জন্য গাইস তোমাদের বলছি, চাপ নিও না, শুটিং শেষ হলে তারা আবারও এক হয়ে যাবে। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, নামটা মনে আসে তো?